আচ্ছা, কেন? আমরা এখানে এসেছি 6 দফা আন্দোলনের জন্য। যে দফা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। কারণ আমাদের স্বাস্থ্যক্ষেত্রে দেখা যায় যে ডাক্তার নার্সদের পরেই ডাক্তাররা আমাদের ট্রিটমেন্ট মানে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া ডাক্তাররা ট্রিটমেন্ট দিতে পারে না। এর জন্য ডাক্তারদের পরের ভূমিকা আমি মনে করি আমাদের, কিন্তু সেই অনুযায়ী আমাদের যে গুরুত্ব থাকা দরকার সেই গুরুত্বটা আমাদের নাই। আমাদের দেখা যায় সকল ডিপ্লোমাদের 10ম গ্রেড, কিন্তু আমাদের এখনও 11তম গ্রেডের চাকরি করতে হয়। সবাই কর্মকর্তা হয়ে গেছে, আমরা এখনও কর্মচারী হয়ে আছি। আমাদের কোনো স্বতন্ত্র পরিদপ্তর নাই, যেটা আমাদের অধিকার। কোনো সময় মা বাবা না থাকে সেই জিনিসের কোনো ভিত্তি থাকে না। আমাদের সেরকম, আমাদের কোনো পরীক্ষার শিডিউল থাকে না, আমরা কবে রেজাল্ট পাবো সেটা শিডিউল থাকে না, আমাদের সেশনটা দীর্ঘদিনের, সেটা কখনো আমাদের পূরণ হয় না আর কি। আপনাদেরকে কি ধরনের অবমূল্যায়ন করা হচ্ছে? আমাদের যে অবমূল্যায়ন, আমাদের দীর্ঘ 16 বছর ধরে যে স্বৈরাচার সরকার ছিল, দীর্ঘ 16 বছর ধরে যে স্বৈরাচার সরকারের আমার অনেক বৈষম্য তৈরি করা হয়েছিল। সেই বৈষম্যের মধ্যে আমাদের মেডিকেল টেকনোলজির মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের দেখা যায় অনেক জায়গায় বৈষম্য দূর হয়েছে, কিন্তু আমাদের মেডিকেল টেকনোলজিদের মধ্যে যে বৈষম্য তৈরি করা হয়েছিল সেই বৈষম্য এখনো দূর হয় নাই। আমরা চাই অতিবিলম্বে আমাদের মধ্যে যে বৈষম্যগুলো তৈরি করা হয়েছে এই বৈষম্যগুলো দূর করে আমাদের যেই অধিকারগুলো আছে সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য। এবং বাংলাদেশের মানুষকে, যেমন ভারত পরশুদিন বলছে যে তাদের দেশে আর আমাদের চিকিৎসা করতে যাইতে দেবে না, সেই ক্ষেত্রে আমরা চাই আমাদের দেশে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা ভালো চিকিৎসা দিতে পারি। এর জন্য আমাদের যে দাবিগুলো আছে দাবিগুলো বাস্তবায়ন করা অতি গুরুত্বপূর্ণ। এটা এবং গুরুত্বপূর্ণ না, এটা আমাদের সবার। এবং এই চিকিৎসা ক্ষেত্রে ভালোভাবে বাস্তবায়ন করতে গেলে আমাদের যে গোটা বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষেরই অধিকার। আমরা জানতে চাচ্ছিলাম যে আপনাদেরকে যে বৈষম্য করা হচ্ছে এটা কী ধরনের, মানে স্পেসিফিকভাবে যদি একটু বলতেন আর কি। আমাদের মধ্যে যে কোন কোন ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে? আমাদের বৈষম্য যেরকম স্বতন্ত্র পরিদপ্তর নাই, আমাদের সকল ডিপ্লোমাদের 10ম গ্রেডে নিয়োগ হলে আমাদের 11তম গ্রেডে নিয়োগ। আমাদের গ্র্যাজুয়েশন কোর্স চালু হয়েছে 2008 সাল থেকে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের সেই অনুযায়ী কোনো পদ নাই যে গ্র্যাজুয়েশনদের নিয়োগ দেওয়া। তারপরে আমাদের ডিপ্লোমাদের কোনো ভাতা নাই আর কি, ইন্টারনে কোনো ভাতা নাই, এবং সহ আরও অনেক দাবি আছে। আচ্ছা, আমরা জানি আপনাদের 6টা দাবি রয়েছে এবং 6 দফা দাবি নিয়ে আপনারা এই আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন। 6টা দাবি, মানে 6টা দাবি কী কী, এবং যদি একটু বলতে নাকি। আমাদের 6টা দাবি: 1 নম্বর দাবি আমাদের স্বতন্ত্র পরিদপ্তর গঠন। দ্বিতীয়ত আমাদের যে দীর্ঘ 15-16 বছর ধরে নিয়োগ হয় না, নিয়োগ বাস্তবায়ন। আমাদের 10ম গ্রেডে নিয়োগ, আমাদের ইন্টার্নি ভাতা প্রদান সহ 6 দফা। আর গ্র্যাজুয়েশনদের যে পদ নেই, পদ সৃষ্টি করা। যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের আরও মানে অতিরিক্ত কোনো কিছু চাওয়ার আছে কিনা এই 6টা দফার ব্যতীত? আমরা আশা করি যে আমাদের যে 6টা দাবি আছে, 6টা দাবি পালন করলে আমাদের যেই টেকনোলজিস্টদের যেই মানে এখন ধরা চলে যে একটা মর্মর অবস্থা, সেই মর্মর অবস্থা থেকে আবার ফিরে আসতে পারবো। আমরা এই 6টা দাবি বাস্তবায়ন করলে আমরা ইনশাআল্লাহ ভালোভাবে আবার চিকিৎসা দিতে পারবো সকল মানুষকে। এই নতুন এই সরকারের উদ্দেশ্যে আপনার বার্তা কি? আমরা প্রত্যাশা করেন না? জি, আমরা আজকে আমাদের এই দাবি আন্দোলন আজকে দীর্ঘ 51তম দিন চলতেছে, এবং আমরা সুশৃঙ্খলভাবে দাবিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। এবং দেখা যাচ্ছে যে এই সরকার আমাদের মাধ্যমে, আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তার জন্য আমরা সরকারকে সব দিক থেকে সহযোগিতা করতে চাই। এর জন্য আমরা এতদিন ধরে শান্তিপূর্ণভাবে দাবিগুলো চেষ্টা করছি আর কি বাস্তবায়ন করার জন্য। সরকার যদি এখন আমাদের যৌক্তিক দাবিগুলো মাইনে না নেয়, সেক্ষেত্রে আমরা কঠোরতম অবস্থানে যাইতে বাধ্য হব। এই সরকারের আমলে এর আগেও কখনো দাবি তুলেছিলেন কিনা? এই সরকার মানে নতুন এই সরকারের আমলে এর আগে কখনো দাবি তুলেছিলেন কিনা? আমাদের এই সরকার দীর্ঘ 51তম আজকে দিনের কর্মসূচি চলতেছে আর কি। 51 দিন ধরে আমাদের জেলা প্রশাসকের স্মারকলিপিত আছে,
আমাদের সিভিল সার্জনের স্মারকলিপি দেওয়া আছে, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের স্মারকলিপি দেওয়া আছে, আমাদের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আমরা এতটাই অবহেলিত যে আমাদের সাথে এখনও কেউ বসার মতো মানে ইয়াও মনে করে না আর কি। আমরা স্বাস্থ্য দপ্তরের দোরগোড়া থেকে ঘুরে আসছি। আমরা স্বাস্থ্য দপ্তরের যেই মূল ভূমিকা, সেই মূল ভূমিকা আমরা বোঝাতে পারি না। সদ্য বিদায়ী মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রয়েছে তার শাসনামলে কখনো দাবি তুলেছিলেন? জি, এর আগে আমরা 2013-14 সালে দাবি তুলেছি, 2018 সালে দাবি তুলেছি। তখন যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আছে, ছাত্রলীগ দ্বারা আমাদেরকে অনেক অত্যাচার করা হয়েছে এবং এমনও অত্যাচার করা হয়েছে আমাদের কিছু বোনদের এমনভাবে মারা হয়েছে যে তারা বাচ্চা ধারণ ক্ষমতাও হারাই ফেলছে। এরকমভাবে তারা আমাদেরকে দমায় রাখছিল। আমরা জানতে চাই, যখন আপনারা দাবি তুলেছিলেন 13 এবং 18-তে, তখন আপনারা কী ধরনের রেসপন্স পেয়েছেন সরকারের পক্ষ থেকে? সরকারের পক্ষ থেকে আমরা কোনো ধরনের রেসপন্স পাই নাই। আমরা যে দাবি তুলছিলাম সেই দাবি থেকে আমরা আবার সরকারের যেই প্রেতাত্মক ছিল ছাত্রলীগ, সেই ছাত্রলীগদের মাধ্যমে আমাদেরকে আবার ঘরে পাঠা দেওয়া হয়েছিল এবং আমাদের কোনো অগ্রযাত্রায় আগাইতে দেওয়া হয় নাই আর কি, কোনো দিক থেকেই। আমরা একটু অ্যাডভান্স জানতে চাই যে এখন যে আপনারা আবার নতুন করে দাবি তুলেছেন, এই দাবির ক্ষেত্রে যদি কোনো ধরনের রেসপন্স না পান, আপনারা পরবর্তী মানে কোনো কর্মসূচি অ্যাডভান্স কোনো পরিকল্পনা করছেন কিনা? জি, আমাদের দাবিগুলো যদি বাস্তবায়ন না হয়, যেহেতু আমাদের লাস্ট স্টেপ কর্মবিরতি, আমরা কর্মবিরতির দিকে চলে যাবো ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে আমাদের সবাই এখানে ঐক্যমত পোষণ করছে যে যদি আমাদের সরকার দাবি বাস্তবায়ন না করে, বাংলাদেশের বড় বড় হসপিটাল থেকে ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে যত হসপিটাল আছে সব সরকারি হসপিটালে আমরা কর্মবিরতি দিব। আপনাদের এই দাবি দেওয়ার ক্ষেত্রে সাধারণ নাগরিকদের কাছে আপনাদের চাওয়া কী? সাধারণ নাগরিকদের কাছে চাওয়া আমাদের, যেহেতু এই দাবি শুধু আমাদের টেকনোলজিস্টদের না, যদি আমাদের এই দাবিগুলো মানে নেয়, যেহেতু সাধারণ জনগণও একটা ভালো সুশৃঙ্খল চিকিৎসা পাবে, সেক্ষেত্রে সাধারণ মানুষজনদের কাছে চাওয়া যেন আমাদের পাশে থাকে, তাদের এই দাবিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে এবং তাদের ভালোভাবে চিকিৎসা করার সুযোগ দেয়, ভালোভাবে চিকিৎসা করে, ভালোভাবে টেস্ট করে, ডাক্তারভাবে চিকিৎসা করার সুযোগ দেয়। আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ সোহেল রানা, ইসলাম ব্যাংক IST রাজশাহী আহ্বায়ক।